জানুয়ারি, না এখন তো 19 জানুয়ারি, এখন বাজে রাত 1:15। এই হিসাবে 2 দিন ব্যাপী এই মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক মাহফিল আসলে আমাদের অনেক প্রিয় ভাই বদরুল ভাই, যে আসলে অনেক বেশি ভালোবাসার দাবিতেই আবদারের কারণে আমি আসছি। সেই অনেক দূর ছাতক গণেশপুর, সেখানেই যখন মাহফিল শেষ করছি তখন 12টা 4 বাজে। আমার ড্রাইভার সর্বোচ্চ গতিতে গাড়ি চালায় আলহামদুলিল্লাহ আসছে, অনেক কষ্ট করে আসছে। তো নওজোয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা যারা এই পর্যন্ত কষ্ট করেছেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। যে কয়েকজন দাঁড়িয়ে আছো ভাই, তোমরা অল্প সময়, সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ কথা শেষ হয়ে যাবে। আমাকে আবার আজকে কুমিল্লা আল্লাহ চাহে তো ফিরতে হবে। তো এই জন্য তোমরাও কষ্ট করে যদি সুযোগ হয় তো ভিতরে এসে বসো ইনশাআল্লাহ। অল্প একটু সময় সামান্য কিছু কথা বলেই আমি আমার শায়েখ এখানে বয়ান করেছেন এবং উপযুক্ত ওলামায়ে কেরাম বয়ান করেছেন, এবং এই মাত্র আমার প্রিয় ছাত্র, আমার শায়েখেরও প্রিয় মাওলানা ইয়াহিয়া, যে এতক্ষণ পর্যন্ত কথা বললেন। মাওলানা অনেক উপযুক্ত আলেমে দ্বীন, আলহামদুলিল্লাহ লম্বা সময় বয়ানও করেছে। আমি ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশে কিশোর যুবকদেরকে নিয়ে যত কাজ করি, আমার এই কাজের অন্যতম সঙ্গী সে। ওই সব কাজগুলো গুছায়, সেই করে আমার সাথে এমনি মাহফিলে সফর সঙ্গী হিসাবে আসছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকেও আফিয়তের সাথে হায়াতে তৈয়বা দান করেন। একেবারে দূরের যদি মাহফিল কোনো মাইক প্রয়োজন না হয় ভাই, তাহলে ইচ্ছা করলে বন্ধ করে দিলে ভালো। সাইডে মানে একটু দূরে যাও, মানুষের কষ্ট যত না হয়, কাছাকাছি গুলো থাকুক বা যেমনি সুবিধা মনে করেন। পবিত্র কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিলের স্বাভাবিকভাবে মূল বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীমের তাফসীর। কোরআনুল কারীমের মধ্যে মোটা দাগে 3টা জিনিস। একটা হলো কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর হলো কোরআনুল কারীমের তরজমা এবং তাফসীর বোঝার চেষ্টা করা, 3 নম্বর হলো কোরআনুল কারীমকে জীবনের সাথে আমলে পরিণত করা। তাহলে কোরআনুল কারীমের আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি, আমি একে হেফাজত করব। আর কোরআনুল কারীমের এই 2 অংশ, এক অংশ শব্দের তেলাওয়াত, আল্লাহ তাআলা এই অংশ যুগে যুগে হাফেজে কোরআনদের মাধ্যমে সংরক্ষণ করতেছেন। কোরআনুল কারীমের 2য় অংশ তরজমা এবং তাফসীর, অর্থ এবং বিস্তারিত ব্যাখ্যা, এটাও আল্লাহ তাআলা যুগ যুগ ধরে ওলামায়ে কেরামের মাধ্যমে সংরক্ষণ করতেছে। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যেমন চলছে, অর্থ এবং তাফসীর বুঝানো এই মেহনত আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে চলছে এবং চলতেই থাকবে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, কোরআনের তাফসীরের ক্ষেত্রে 6টি জিনিস লক্ষণীয়। 6টি জিনিসকে সামনে রেখে কোরআনুল কারীমের তাফসীর করতে হয়। 1 নাম্বার, কোরআনুল কারীমের তাফসীর হবে কোরআনেরই ভিন্ন অংশ দ্বারা, অন্য আয়াত দ্বারা। দ্বিতীয়ত, কোরআনুল কারীমের তাফসীর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের দ্বারা, তিনি এই কথার দ্বারা কি বলছেন।
কি বুঝাইতে চাইছে। 3 নম্বর হলো কোরআনুল কারীমের তাফসীর হবে সাহাবায়ে কেরামের বক্তব্যের দ্বারা। ওনারা কি বুঝছেন, কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি আমল করেছেন। 4 নম্বর হলো সাহাবাদের থেকে যারা দ্বীন শিখছেন তাবিঈন, ওনাদের বক্তব্যের দ্বারা। 5 নম্বর হলো আরবি ভাষার বাক্য রীতি, আরবি ভাষার ব্যবহার পদ্ধতি, এর আলোকে কোরআনের তাফসীর। 5 নাম্বার হলো আকলে সালিম, আল্লাহ প্রদত্ত ঈমান, আমল, তাকওয়ার উপরে পরিচালিত একজন ব্যক্তি, যার মধ্যে আল্লাহ তাআলা ঈমান, ইলম, আমল, তাকওয়া, ফরহেজগারি দান করেছেন, এমন আকল, এমন বিবেচনা, এমন বিবেক থেকে কোরআনের তাফসীর হওয়া। এই 6টি জিনিসকে লক্ষ্য রাখা। এজন্য তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের দায়িত্ব এটা যে বক্তা, শ্রোতা সকলের দিকে এটা খেয়াল রাখা যে কোরআনুল কারীমের তাফসীরের মূল নীতির আলোকে হইতে হবে। আলহামদুলিল্লাহ, আজকের এই মোবারক মাহফিলে যত বুজুর্গ উলামায়ে কেরাম, বিশেষ করে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হযরত সহ সকলেই কথা বলেছেন এবং প্রত্যেকেই উপযুক্ত আলেমে দ্বীন। আলহামদুলিল্লাহ। আমি সূরা ফাতিহার আমাদের সবার কাছে প্রসিদ্ধ, পরিচিত মাঝখান থেকে একটি আয়াত পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যদি লক্ষ্য করি, সামান্যভাবেও যদি বুঝি, ভাবি, এক মুমিনের জবান দিয়ে, এক মুসলমানের জবানে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বার উচ্চারণ করায় এই সূরা ফাতিহা। সেই সকাল ফজর থেকে নিয়ে রাত এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এবং অন্যান্য নফল নামাজ, আওয়াবিন, ইশরাক, চাশ, তাহাজ্জুদ, প্রতি রাকাতেই আল্লাহ তাআলা বান্দার জবান দিয়ে সূরা ফাতিহা উচ্চারণ করে। তাহলে এই একটি সূরা, এই কথাগুলো এতটা গুরুত্বপূর্ণ কেন যে আল্লাহ তাআলা আমাদের দ্বারা বারবার বলা? এর মূল কারণ হলো এই কথাটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছে, বান্দা, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে জান্নাত পর্যন্ত, এই তোমার জিন্দেগির এই যে গন্তব্য, এই চলার পথ, এই চলার পথে তোমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন সিরাতে মুস্তাকিম, একটি সরল, সঠিক, সুন্দর পথ, যে পথে লা ই'বিজাজুন ফিহি, কোনো ঘুর প্যাচ, কোনো বক্রতা নাই। এমন একটা পথ পাওয়া এক মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার। একেবারে জন্মের দিন থেকে জান্নাত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু, আমার জীবনের যা কিছু দুনিয়াতে, এখানেও সিরাতে মুস্তাকিম দরকার। মৃত্যু থেকে জান্নাত, এখানেও আমার সিরাতে মুস্তাকিম দরকার, সরল সঠিক পথ দরকার। এজন্য এটা এতটাই সর্বব্যাপী দোয়া, এই একটি কথার মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত, সবকিছু। এমন একটা পথ জীবনে মিলা, প্রত্যেক পদক্ষেপে, যে পথ আমাকে জান্নাতে নেবে, যে পথ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আবার এমন একটা দুনিয়াতেও চলার প্রত্যেক বিষয়ে এমন একটা পথ পাওয়া, যে পথ আমাকে ক্ষতি, লস, বরবাদি, যেই কোনো রকমের পদস্খলন থেকে রক্ষা করবে। এজন্য আখিরাতের জান্নাত মিলা, জান্নাতের পথে চলতে পারা, এটা যেমন সিরাতে মুস্তাকিম, দুনিয়াতেও সব ব্যাপারে সঠিক এবং যথোপযুক্ত ফয়সালা নিতে পারা আল্লাহর দয়ায়, এটাও সিরাতে মুস্তাকিম। মনে করেন 1 কেজি মাছে কিনবে, এই মুহূর্তে বাজারে অনেকেই মাছ নিয়ে বসছে। আল্লাহ যদি কোনো বান্দাকে দয়া করে সিরাতে মুস্তাকিম দেয়, তো সে
এর মধ্যেও সঠিক তার জন্য উপযোগী মাছটা কিনতে পারে। এটাও সিরাতে মুস্তাকিম, যে আল্লাহ আমি যেন এমন পণ্য না কিনি যার দ্বারা ঠকে গেলাম, ক্ষতিগ্রস্ত হইলাম, লস হইল। সিরাতে মুস্তাকিম যদি আল্লাহ কাউকে দেয়, তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, প্রতিটা হাসি কান্না আনন্দ বেদনা, রাত দিন সকাল দুপুর, আচরণ উচ্চারণ চলন বলন সবকিছু সঠিক আল্লাহ আল্লাহ রসুলের মর্জি মতো হয়, এটাই সিরাতে মুস্তাকিম। তার হাসিটাও তখন সিরাতে মুস্তাকিম, তার কান্নাটাও সিরাতে মুস্তাকিম। কোনো কিছুর মধ্যেই বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি, কোনো কিছুর মধ্যেই আল্লাহ রসুলের নাফরমানি, এমনকি দুনিয়ারও কোনো লোকসান ক্ষতি হয় না। এই জন্য দিল থেকে এক মানুষের জীবনের সবচেয়ে বেশি চাওয়া উচিত এই সিরাতে মুস্তাকিমের হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য ভাই, আমরা যারা সূরা ফাতিহা পড়ি, নামাজ পড়ি, আমাদের প্রত্যেকের উচিত এটা যখনই আমরা পড়ি এটা খেয়াল করা যে এটা আমার জীবনের সবচেয়ে প্রয়োজন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেন আল্লাহ আমাকে নিজ হাতে ধরে আল্লাহ যেন আমাকে সঠিক পথে পরিচালিত করে। আমার একজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আমার মনে আছে ছাত্র জীবনে হুজুর বলতেন, আল্লাহ যারে চায় তাকে আল্লাহ ক্ষেতের কিনারা থেকে টেনে আল্লাহর দ্বীনের কাছে নিয়ে আসে। আল্লাহ যাকে চায় না তাকে মাদ্রাসার বারান্দা থেকেও কাছে আসার পরেও তারা আল্লাহ যদি না দেয়, আল্লাহ যদি না দেয় তো কাছে আসলেও দূরে সরায়, দূরে সরায়। আমরা কিতাবের মধ্যে পড়ছিলাম, উর্দু কিতাবে, সেখানে লিখছে যে মক্কার মধ্যে তায়েফ থেকে অনেক মহিলা দুধ পান করাইবার জন্য বাচ্চা নিতে আসছে তখনকার যুগের নিয়ম হিসাবে। তো প্রত্যেকটা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ারে মা আমেনার কাছে আসছে, নবীজির কাছে, এই ছোট্ট শিশু নবীজির কাছে। কিন্তু আল্লাহ প্রত্যেকের আমেনার দুয়ার থেকে দূরে সরাইয়া দিছে। আর হালিমা অন্য দুয়ারে ঘুরতেছিল, বাচ্চা খুঁজতেছিল তালাশে, আল্লাহ তাআলা অন্য দুয়ার থেকে টেনে রাসূলুল্লাহর দুয়ারে নিয়ে আসছে, নবীর দুয়ারে নিয়ে আসছে। এই জন্য ভাই, সিরাতে মুস্তাকিম অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা এটা যাকে দান করেন তাকে তিনি শ্রেষ্ঠতম নিয়ামত দান করেন। তার জীবনের তখন হাসি কান্না আনন্দ বেদনা সবকিছু সুনিয়ন্ত্রিত আল্লাহ আল্লাহ রসুলের মর্জি মতো হয়, মর্জি মতো হয়। এই জন্য সিরাতে মুস্তাকিমের চাওয়া এই গভীর রাতে প্রতিটা ছেলের কাছে, তোমাদের কাছে ভাই আমার এটা বলা, এখন সিরাতে মুস্তাকিমের চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে এই হেদায়েত চাওয়া। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি। এক সময় তিনি আমাদের এই বাংলাদেশে আসতেন, বয়ান করতেন। উর্দু বয়ান করলে চোখের পানি ঝরত। আমরা ছোটবেলা ওনার অনেক বয়ান শুনছি। এখন আলহামদুলিল্লাহ ওনার ছেলে, তিনি এখন আসে বাংলাদেশ, আপনাদের সিলেটেও আসছে, হযরত মাওলানা ফয়সাল নদীম, এই ওনার আব্বা জান যিনি ছিলেন। হুজুরের বয়ানের মধ্যে আমি একবার শুনছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলতে গিয়ে এমন কাঁদছিলেন, বলছিলেন মাওলা দুনিয়ার কার বাড়ি, তিনি বলছেন যে মাওলা আমি তো ইউরোপে দেখছি প্রাইভেট কারের মধ্যে কুত্তা চলতেছে, কুকুর, কুকুরকেও প্রাইভেট কারে সেখানে বহন করানো হয়। বলছে যে কুকুরকেও তো বিল্ডিং আর দালানে রাখা হয়। এজন্য মাওলা আমি আপনার কাছে বিল্ডিং দালান কার এটা চাইছি না, আমি আপনার কাছে সিরাতে মুস্তাকিম চাই। এক মানুষের, এক মুমিনের, এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় চাওয়া এটা।
যে মাওলা আমি সে পথ চাই যে পথ জান্নাতের, আমি সে পথ চাই যে পথ মুক্তির, আমি সে পথ চাই যে পথের সামনে দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই পথ চাই যে পথের সামনে দাঁড়িয়ে আছে, অনেক দূরে হোক অনেক সামনে হোক, কিন্তু ওই সামনে দাঁড়িয়ে আছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথ চাই যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। আমি হই পিছনে, কিন্তু আমার পথের সামনে আবু বকর সিদ্দিক আছে, আমার পথের সামনে ওমর আছে, ওসমান আছে, আলী আছে, আলী আছে। এটা সিরাতে মুস্তাকিম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ তাআলা বলেন বান্দা এই আন্না হাদা, এই কোরআন, এটা আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা একেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর কোন পথে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, অন্য যেই পথে যাও কোরআনকে বাদ দিয়ে সে তোমাকে পথভ্রষ্ট করে দিবে, তোমাকে ছিন্ন ভিন্ন তাফাররাক, বিচ্ছিন্ন করে দিবে, তোমার জিন্দেগি এলোমেলো করে দিবে, তোমার রাত দিন সম্পূর্ণ তছনছ করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলে বান্দা মনে রেখো এটা আমি আল্লাহর ওসিয়ত, কোরআন ছেড়ে দিও না। এজন্য কিশোর যুবক ছেলেরা, স্কুল কলেজ পড়ুয়া, তোমাদের যেই কোনো কারোর সাথে আমি আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে বসতে রাজি আছি, আমি তোমার একটা একটা শব্দ দিয়ে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ যে তোমার জীবন বিচ্ছিন্ন। আল্লাহর কোরআন যারা পড়ো নাই, অথবা আল্লাহর কোরআন যারা ধরো নাই, আল্লাহর কোরআন 16 বছরে যারা শুদ্ধ করে দেখেও পড়তে পারো না, আল্লাহর কোরআন থেকে যাদের কোনো জ্ঞান অর্জন করতে পারো নাই, আল্লাহর কসম তুমি গন্তব্য চিনো নাই, তুমি পথ খুঁজে পাও নাই, তুমি আলোর সন্ধান পাও নাই, তুমি গন্তব্যের রাস্তা পাও নাই। দুনিয়া তোমারে ধোঁকা দিছে, মা বাবা তোমারে ধোঁকা দিছে, দুনিয়া তোমারে ধোঁকা দিছে, দুনিয়া তোমারে অল্প কয়টা ভাতের লোভে কোরআন থেকে সরায় দিছে। কোরআন বিহীন অন্য আন্না হাদা বলছেন আল্লাহ, এটা সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকে ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আমার ইব্রাহিমকে সিরাতে মুস্তাকিম দেখাইছি। নবীদের পথ সিরাতে মুস্তাকিম, কোরআনের পথ সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। যে জীবন শুধু তোমারে নারী দেখায়, ছবি দেখায়, যে রাত তোমার মোবাইলে পার করে দেয়, যে দিন তোমার বন্ধুদের আড্ডায় পার করে দেয়, তোমার ঘন্টার পর ঘন্টা শুধু নারী ছবি আর এই চুলের ফ্যাশন আর সামান্য শারীরিক একটা শরীর বেটা, এই একটা শরীরের চর্চা, তোমার শরীরে তোমারে কেমন ভালো লাগে, এই স্বাস্থ্য শরীরের সৌন্দর্য প্রকাশ করতে করতে তুমি তোমার যৌবন কালটা শেষ করে দিলা। আফসোস বদনসিব বেটা, জীবনের তো কোনো মজাই পাইলাম, জীবনের তো কোনো মজাই পাইলাম। জীবন তো আল্লাহ তাআলা দিছিলেন আখিরাত গড়বার জন্য। উখরিজাত লিন-নাস, আমাদেরকে মুসলমানকে আল্লাহ পাঠাইছিলেন মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। মুমিনের জিন্দেগি তো মানবতার কল্যাণ, মুমিনের জিন্দেগি তো আল্লাহর পথের সন্ধান, মুমিনের জিন্দেগি তো আখিরাতের তালাশ, মুমিনের জীবন তো জান্নাতের প্রত্যাশা। মুমিনের রাত, মুমিনের দিন, মুমিনের হাসি, মুমিনের উপার্জন, মুমিনের সকাল দুপুর কাটবে তো ভাইয়া আখিরাতের তালাশে, আল্লাহর তালাশে। আল্লাহ তাআলার এক এক বান্দাকে জাহান্নাম থেকে ফিরাইবার চেষ্টায়, জান্নাতের রাস্তা দেখাইবার প্রত্যাশায়। কখনো দুয়ারে, কখনো ঘরে, কখনো বাইরে, কখনো উপরে, কখনো নিচে, কখনো শূন্যে, কখনো বিমানে, কখনো নৌকাতে, কখনো গাড়িতে, কখনো চলতে, কখনো হাঁটতে। এই তো জীবন। আল্লাহর কথা বলা, আখিরাতের পথে চলা,
নিজের জীবন সুন্দর করা, মানুষের জীবন সুন্দর করার চেষ্টা করা। এজন্য দোস্ত আমার, সাথী আমার, ছেলেরা আমার, শুধুমাত্র ক্ষণিক কোনো আবেগ দিয়া, আমার ভাই যদি এত রাত ভর তোমরা বসে থাকো তাহলে এটা জুলুম হবে। শুধু আবেগের জন্য বসছিলা যে এই বক্তাকে পছন্দ হয়, এই বক্তার ওয়াজটা একটু ভাল লাগে, এই জন্য বসছি আর কি, হুজুর ভাল লাগে দেখে বইছি না রে আব্বা, আমি হাত জোড় করে বলি এতে আমার কোনো ফায়দা হবে না, আমার এই কষ্ট বৃথা যাবে। শুধু ভালো লাগা লাগের জন্য, শুধু এই সাময়িক ভালো লাগার একটু ক্ষণিকের আবেগের জন্য আমার এই রাত জাগাটা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর আমার এই এত ধমকাইতে প্রতিদিন যে এই পরিমাণ মাহফিলের দৌড়াদৌড়ি ব্যস্ততা। আমি সকাল 10টা বাজে উঠছি, আজকে সকাল 10টায়, ঠিক 10টায় উঠছি। আমি এখনো পর্যন্ত আর কোথাও বিশ্রাম করি নাই, 10 মিনিটও কোথাও শুই নাই। এখনো আমি রাতের খাবার খাই নাই, দুপুরের খানা খাইছি। চলো ভাই, আল্লাহর জন্য এই হুজুরের কাছে আমি বলছি আলহামদুলিল্লাহ, ভাবি এটা যে একদিন এই ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া কবরে চলে যাবো একদিন, মালিকের কাছে চলে যাব। কত লম্বা ঘন্টা, কত লম্বা রাত, তোমরা কোনো কিছু করলা না আখিরাতের জন্য। কেমনে এত লম্বা রাত পার করবা? স্বাভাবিকভাবে আমার তো প্রায় সময় মনে হয় রাত্র 2-3 ঘন্টা ঘুমাইলেই চলে, অথচ এত লম্বা রাত, এই 2 হাতে শুধু মোবাইল আর মোবাইল, নারী আর নারী, ছবি, চুলের ফ্যাশন, প্যান্টের ফ্যাশন, জামার ফ্যাশন, বন্ধুদের আড্ডা, মোবাইলের অস্থির ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, অসৎ কল্পনা, হারাম জল্পনা। এটা কি একটা জীবন হইল ভাই? অথচ আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার জন্য সিরাতে মুস্তাকিম দরকার, যে পথে আল্লাহ মিলে, যে পথে রাসূল মিলে, যে পথে জান্নাত মিলে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবন বান্দা খেলাধুলা, তামাশা। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আখিরাতের ঘর জান্নাত সমস্ত মুত্তাকিদের জন্য সেটাই উত্তম, সেটাই উত্তম। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদী নাফরমানদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দেখো না বান্দা মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, দেখো না বান্দা জমিনে যারা ফাসাদ, ফিতনা ফাসাদ করেছে, বিশৃঙ্খলা সন্ত্রাসী করেছে, অন্যায় জুলুম করেছে, তাদের পরিণতি কি হয়েছে দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, আমি আল্লাহ নবী দিয়ে দিয়ে যাদেরকে আল্লাহর ভয় দেখাইছিলাম, জাহান্নামের ভয় দেখাইছিলাম, আখিরাতের ভয় দেখাইছিলাম, যারা আমি আল্লাহর কথা পাত্তা দেয় নাই, তাদের পরিণতি কি হয়েছে দুনিয়াবাসী খবর লাগাও। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে বান্দা তোমার আগে তোমার মতো আচরণ এই ছেলে যারা ইতিপূর্বে নারী দেখতো, ছবি দেখতো, উলঙ্গ দৃশ্য দেখতো, জিনা করতো, মদ খাইতো, জুয়া খেলতো, উলঙ্গ অন্যায় করতো, সন্ত্রাসী করতো, চাঁদাবাজি করতো, ওই বেঈমানদের পরিণতি কি হয়েছে আব্বা তুই একটা খবর নেস না বেটা। পৃথিবীর কোন মানুষ তো দূরে থাক, কোন জানোয়ার, কোন কুত্তা তো নাফরমানের নাম নেয় না বেটা, তোর নাম কেউ নিবে না বেটা। নারী দেখতে দেখতে মরিস না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরিস না নাফরমান। ওই দেখেন একজন হাসতেছে প্রতিবন্ধীর মতো, আমনেরই বলছি যে ভাই পিছনে তাক আখিরাত করতে। এজন্য চলো জওয়ান ভাই, কিশোর ভাই, এমন সুন্দর হায়াত নষ্ট করো না, গুনাহ ছাড়ো, বলো ইনশাআল্লাহ। সিরাতে মুস্তাকিম তালাশ করো, সরল রাস্তা, যে পথে আল্লাহ মিলে, যে পথে রাসূল মিলে।
ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। সিরাতে মুস্তাকিম যার দৌলত মিলে, আল্লাহ তাকে নিজেই একদিন ডাক দেয়, বান্দা আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট, ইরজিই, আমি আল্লাহর কাছে আসো। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলে, যারা যারা আমি আল্লাহর সন্তুষ্টি চায়, আমি আল্লাহ মালাকুল মউত আজরাইল পাঠাইয়া পরে একদিন আমার কাছে নিয়ে আসব, আর আমার সাক্ষাৎও দেব, আমার জান্নাতও দেব। এই জন্য ইমানদার অপেক্ষা থাকে কোন দিন আমার মালিকের মোলাকাত হবে। এই জন্য আমরা প্রত্যেকে চলেন নিয়ত করি যে আমরা গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। তাইলে এই কষ্ট, এই মেহনত, এই অস্থিরতা, এই রাত গভীরের অপেক্ষা সার্থক হবে। কিশোর যুবক একটা একটা গুনাহ ছাড়। নারী দেখো না আব্বা, অস্থির ছবি দেখো না, উলঙ্গ নাচ দেখো না বা, মোবাইলের আসক্তি ছাড়ো। বেঈমান তোমাদেরকে নিয়ে পুতুল খেলতেছে, বেঈমান তোমাদের কত রকমের চুল ফিরাইলো, বেঈমান তোমাদেরকে কত রকমের পোশাক পরাইলো, বেঈমান তোমাদেরকে দিয়া কত নারী দেখাইলো। তোমাগরে নিয়া ডুগডুগি খেলে। এই জন্য গুনাহ ছাড়া, গুনাহ ছাড়বার জন্য বুজুর্গদের কাছ থেকে পরীক্ষিত পদ্ধতি, কেউ যদি গুনাহ ছাড়তে চায় তাহলে 5টা কাজ করা উচিত। কয়টা কাজ? আমি সংক্ষেপে বলতেছি। 1 নাম্বার, প্রত্যেকটি পাপের যখনই মানসিকতা জন্মায়, প্রতিবার যখনই পাপ করতে মন চায়, পাপের মুহূর্তে 1 নম্বরে এই কথা দিলের মধ্যে খেয়াল করা, কষ্ট করে হইল, অন্তরে বারবার প্রেসার দিয়ে হইল এই কথা আনা যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখতেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, জানো কি বান্দা, আমি কিন্তু তোমাকে দেখি। পৃথিবীর সব ঘুমায়, আমি ঘুমাই না, আমি কিন্তু ছাড়ব না। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে, যদি কোনো বান্দা গুনাহ না ফরমানি করে ভেবে থাকে আমি আল্লাহ থেকে ছুটে যাবে, তাইলে বড় বেশি ভুল সিদ্ধান্ত নিয়েছে সে। এই কায়নাতের সব কিছুর থেকে ছুটলেও আমি আল্লাহ থেকে ছুটতে পারবে না। অতএব প্রতি মুহূর্তে বান্দা যেন ভাবে আল্লাহ আমাকে দেখছেন। কে দেখছেন? বলো না ভাই। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি এক নয়নে আপনার দিকে তাকিয়ে থাকি। আল্লাহ বলেন, আমি তাকায়েই থাকি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? না না, বলে দাও তাকে আমি আল্লাহ তাকে দেখি। দেখে কিনা বলেন? ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যখনই পড়ো না কেন, যখন যেই আমলই করো না কেন, যেই কোনো আমল, যেই কোনো কর্ম যখনই বান্দা তুমি করতে থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। রাত 2টা বাজে, আল্লাহ যেন বলে, আনিস পৃথিবী সব ঘুমায় গেল, আমি আছি। কেমনে দেখছো নারীর উলঙ্গ ছবি? আমরা কিতাবে পড়ছি, এক যুবক এক নারীর সাথে জিনা করতে চেয়েছে। ওই নারী বাধা দিচ্ছিল যে এমন জঘন্য কাজ করো না, লোকে শুনলে দেখলে মন্দ বলবে। কিতাবে লিখছে, ওই যুবক বলতেছিল, মা ইয়ারানা ইল্লাল কাওয়াকিব। বলছে, হে নারী, আজ এই অন্ধকার রাতে আকাশে কতগুলো তারা জ্বলতেছে, এই তারাগুলো ছাড়া আর আশেপাশে 1000 মাইল 100 মাইলে কেউ নাই, কেউ দেখে না, শুধু তারা আছে, শুধু আর কিছু দেখে না, আর কিছু নাই। মা ইয়ারানা ইল্লাল কাওয়াকিব, আকাশের তারা ছাড়া আমাদেরকে আর কেউ দেখে না। তখন ওই নারী
সে বলেছিল যে হে যুবক, ফাআইনা মুকাউকিবুহা, এই তারাগুলোকে যিনি আলো দিয়েছেন সেই তিনি কোথায়? তিনি কই? কি বললা তুমি? এজন্য তুমি ভাবছো রাত্রির অন্ধকারে কেউ দেখে না। তুমি একবার এটাও ভাবো, এই রাত্রির অন্ধকার যিনি দিয়েছেন তিনি কই? তিনি আছেন? কথা বলেন, আছেন? অতএব এক নম্বরে এই কল্পনা, এই ধ্যান বারবার চেষ্টা করলে এক সময় ইনশাআল্লাহ অভ্যস্ত হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। দুই নাম্বার, দ্বিতীয় গুনাহ ছেড়ে দেওয়ার কার্যকর পন্থা, বেশি বেশি দোয়া করা। কি করা বলে না? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া। আল্লাহ আপনি আমারে হিম্মত দেন, আপনি আমারে তৌফিক দেন, গুনাহ ছাড়বার যোগ্যতা দেন। আল্লাহ আমারে কানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ আপনি আমারে হেফাজত করেন। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। তিন নাম্বার, গুনার স্থান ত্যাগ করা, মানে যেখানে গেলে, যেই পরিবেশে গেলে, যেই অবস্থায় গেলে গুনাহ হয় সেই পরিবেশ ত্যাগ করা। চার নাম্বার, প্রতিনিয়ত কোনো না কোনো ইবাদত আমল কর্মে, হয় ইবাদত নয় হালাল কোনো কর্মে লেগে থাকা, অপশন না থাকা। অপশন, বিশ্রাম তো বিশ্রামী, ঘুম তো ঘুমই, কোনো না কোনো শুধু শুধু অনর্থক অপসর না থাকা, অপসর না থাকা, এটা জরুরি বিষয়। ইবাদতের মধ্যে লেগে থাকা। আর সর্বশেষ হল উত্তম সঙ্গী জীবন চলার পথে নির্বাচন করা, ভালো মানুষের সঙ্গ, ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দা, নামাজি বন্ধু। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু আল্লাহ, তোমাদের বন্ধু রাসূল, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মুমিন তোমাদের বন্ধু। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করেন। আল্লাহ চাইলে কোনোদিন 2 দিন ব্যাপী হইতেও পারে, হইতে পারে না? তো আমি বলছি, হ্যাঁ, মালিক চাইলে হইতেও তো পারে। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিল 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল কবুল করে নেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়াসাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم
রাত অনেক গভীর মাওলা, মধ্য রজনী অতিক্রম করেছে অনেক আগেই মাওলা। তাহাজ্জুদের বরকতময় সময়, গুনাহ মাফ করার বড় উত্তম সময় মাওলা। আপনার কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে আসবার সময়, এমন গভীর রাতে মাওলা আমরা জানি গুনাহগার বান্দাকে আপনি নিজেই ডাক দিয়ে থাকেন, আর মাফ চাইবার কথা আপনি বলে থাকেন। আল্লাহ রাত গভীরে মাওলা আপনি তো দেখছেন অল্প কয়েকজন গোলাম। আল্লাহ তামাম জিন্দিগির গুনাহ নাফরমানি স্বীকার করে গভীর রাতে মাফ চাইছি মাওলা। আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, দেন মাওলা মাফ করে দেন। একটা ছেলেকেও বঞ্চিত করেন না। একটা ছেলেকেও বঞ্চিত করেন না, একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না। মাফ করে দেন রে মাওলা, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? আসরের ময়দানে দাঁড়াবো কেমনে? মদিনার বন্ধুর কাছে সুপারিশ চাইবো কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি তো মিলবে না রে মাওলা। মাফ করে দেন, মাফ করে দেন। বাবা মাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন সুন্দর করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। এতটা রাত মাওলা আপনার কোরআনকে ভালোবেসে যারা, যেই ছেলেগুলো এতটা কোরবানি করলো, রাত গভীর 2টা বাজে মাওলা, একটা ছেলেরও বঞ্চিত কইরেন না। অপেক্ষা করতে করতেও যেই ছেলেরা চলে গেছে আল্লাহ ওদেরকেও মাফ করে দিয়েন। যারা শেষ পর্যন্ত আছে তাদেরকেও মাফ করে দিয়েন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ 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 তাফসীরুল কোরআন মাহফিল আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আমি জবান দিয়ে বলেছি মাওলা, আল্লাহ 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হিসাবে কবুল করে নেন। আপনি চাইলে পারবে মাওলা, আপনি চাইলে হবে মাওলা, আপনি চাইলে সব হয় মাওলা। আপনি দয়া করেন মাওলা, আজকের এই সমস্ত আয়োজনে আপনি বরকত দান করেন। আল্লাহ ঘাটতি কমতি আপনি মাফ করে দেন। আল্লাহ সব মেহনত ফিকির দান সহযোগিতা বুদ্ধি পরামর্শ ভালোবাসা আবেগ মোহাব্বত সব আপনি কবুল করে নেন। আল্লাহ গভীর রাতে মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। উলামায়ে কেরামকে রহম করেন। আল্লাহ আমার শায়েখকে হায়াত দারাজ করেন। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করেছে যারা, আল্লাহ তাদের খানদান বংশধরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। প্রবাসের জমিনে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আল্লাহ মাওলানা ইয়াহইয়াকে কবুল করেন, মাওলানা মুশাররফ ভাইকে কবুল করেন। আল্লাহ আমাদের প্রিয় বদরুল ভাই সহ তার সঙ্গী সাথী যুবক জওয়ান যারা যেখানে আছেন আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমি প্রত্যেকের নাম তো জানি না, আপনি তো চেনেন জানেন মাওলা।
গভীর রাতে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। আপনি সহি সালামতে নিরাপদে ঘরে ফিরবার তৌফিক দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন। আল্লাহ, গভীর রাতে ফরিয়াদ কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক, নওজোয়ান, কিশোর ভাই, যুবক ভাই, ভালোবাসা মহব্বত নিয়ে যারা এতটা রাত বসেছিল বাপ, শেষবারের মতো বন্ধু তোর কাছে বলছি, ফজরের নামাজ পড়িস বন্ধু, তোর মালিককে সেজদা দিস বন্ধু, তোর আল্লাহকে বলিস না রে বন্ধু, জাহান্নামের আগুনে চলতে পারবি না রে বন্ধু। কবরের আযাব সইতে পারবি না রে দোস্ত, জাহান্নামের আগুন সইতে পারবি না রে দোস্ত। এমন সুন্দর জীবন নষ্ট করিস না রে আব্বা।